আজ আমার রেসিপি ডিম তড়কা। এই ডিম তড়কা বানাবার জন্য দু রকম ডাল ব্যবহার করব। তাতে ছিল মুগ কড়াই আর ছিল ছোলার ডাল। মুগ কড়াই ছিল 1 কাপ, ছোলার ডাল ছিল 1/2 কাপ। সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করার সময় আমি কুচনো আদা, কুচনো রসুন, কুচনো টমেটো আর চিরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছিলাম। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে ঢাকনা দিয়ে এটাকে আমি 3টে সিটি দেবো। এবার রান্নাটা করার জন্য কড়াইতে খানিকটা সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো প্রথমে রসুন কুচনো আর আদা কুচনো। একটু ভেজে নেওয়ার পর কুচনো পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হচ্ছে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কিছু কুচনো টমেটোটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ কষতে হবে। এরপর দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। তাতে ছিল হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে আর ছিল পরিমাণ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর চিনি। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। গুঁড়ো মশলা ব্যবহার করলে অল্প একটু জল দিলে মশলাটা ভালোভাবে কষানো হয়। এরপর ফ্যাটানো ডিমটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ডিমটা মিশিয়ে নিতে হবে। এদিকে আমার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবে ডালটা সিদ্ধ করে নেওয়ার পর আমি দিয়ে দিলাম ওই মশলাটার মধ্যে, দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে এলে অল্প একটু জল দিয়েছিলাম। জলটা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ওয়েট করব, কিছুক্ষণ ফুটে আসা অবধি। ভালো করে ফুটে এলে নামাবার আগে কিছু কেশরি মেথি পাতা আর দিয়েছিলাম 1 চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কিছু কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ গ্যাসের মধ্যে রেখে দেবো। আজকে এই তরকাটার সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম রুটি, তাওয়া রুটি, আর তার সাথে ছিল এই রকম তরকা, বাড়িতে বানানো ডিম তরকা। আর দিয়েছিলাম 1 চামচ বাটার আর একটু কিছুটা ফ্রেশ ক্রিম। এই রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য এই রকম তরকা খুব সুন্দর খেতে হয়। তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা কমেন্ট করে কিন্তু জানিও।